সুপারার যুবক, আমি আল্লাহ যা বলি তাই 100%, মিয়া ফিল মিয়া, কোনো সন্দেহ নাই। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ কয় আমার ওয়াদাই সত্য, আমি আল্লাহ যা বলি বান্দা তাই সত্য। এরে মুমিন ভাই, আল্লাহ কয় আমি বান্দা তোরে বললাম তুই মুসলমান হইয়া যাবি, কারণ মুসলমানের এত দাম, এত দাম। ওরে বান্দা, ইসলাম নামক সম্পদ নিয়ে তুই কবরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ মায়ার নবীরে শুনাইয়া দিলাম। ও পয়গম্বর শুনাইয়া দেন, আমার পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত শুনো, ভালো করে শুনে নাও, শুনে নাও। ইসলাম নামক সম্পদ নিয়ে যদি কবরে আসতে পারো, তাহলে শুনে নাও তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান দিয়া সাজায়া দিবেন। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। এরে মুমিন ভাই, আল্লাহ কয় এ বান্দা তোরে মুসলমান বানাইলাম, তার মানে আপনারা খুশি না বেজার? মুসলমান হইয়া খুশি হয়েছেন না বেজার? তাহলে বুঝে থাকলে বলুন তো দেখে, মুসলমানের দাম আছে না নাই? আরো জোরে কন। হে মুসলমান গো, আল্লাহ কয় ও মুসলমান আমার বান্দা গোলাম, শুনে নে, শুনে নে, দুনিয়াতে কাউকে ভয় পাবি না। ভয় যদি পেতে হয় একমাত্র ভয় পাইলে আমি আল্লাহকে বান্দা ভয় পাইবা। আল্লাহ কয় রে দুনিয়ার মুমিন, আমি আল্লাহ তাআলা ভরপুর নেয়ামত দিয়ে বান্দা তোরে পাঠাইলাম। যত নেয়ামত আমি আল্লাহ তোরে দান করলাম, সব নেয়ামতের ভিতর সমূহ থেকেও বান্দা বড় 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 4টা নেয়ামত দান করলাম। একটু পাওয়ার দিয়া বলবেন আমার আল্লাহ বড় কয়টা নেয়ামত দিয়েছেন? সবাই আওয়াজ দিয়া বলেন কয়টা? আল্লাহ বলেন এরে মুমিন আমি শুনাইয়া দেই, এরে দুনিয়ার বান্দা শুনে নে, আমি আল্লাহ বড় বড় 4টা নেয়ামত বান্দা তোদেরকে দান করলাম। নাম্বার 1, ও বান্দা আমি আল্লাহ তাআলা জাতির শ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ সৃষ্টির সেরা মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে রাস্তার কুকুর বানাইতে পারতাম না, আমি বানাই নাই। আমি আল্লাহ গোয়াল ঘরের গরু বানাইতে পারতাম না, বান্দা বানাই নাই। আমি আল্লাহ বনের হিংস্র প্রাণী বানাইতে পারতাম না, বান্দা তোরে বানাই নাই। আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে ওরে মুমিন বান্দা আমি আল্লাহ তোরে সুন্দর করে মানুষ বানাইলাম। এরে মুমিন শুনো, আল্লাহ কয়ে মুমিন শুনাইয়া দেই, শুনে নে, ভালো করে শুনে নে। আমি আল্লাহ তাআলা তোরে মানুষের মধ্যে শুধু কেবলমাত্র সীমাবদ্ধ করি নাই। হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম না, আমি হিন্দু বানাই নাই। বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতাম না, বান্দা বৌদ্ধ বানাই নাই। আমি আল্লাহ তোরে ইয়াহুদির ঘরে পাঠাইতে পারতাম না, ইয়াহুদি বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোরে খ্রিস্টান বানাইতে পারতাম না, রে বান্দা খ্রিস্টান বানাই নাই। আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে মুসলমানের ঘরে আমি আল্লাহ তোরে পাঠাইলাম। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান আয়নানে খুদ বদসুতে খাজা দাদান। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান আয়নানে খুদ বদসুতে খাজা দাদান। আদমিরা আদমিয়ত লাজমাস্ত ওদেরা গর বাসজ হাই জমাস। এরে মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনো, শুনো,
আমি আল্লাহ তাআলা তোরে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, আমি আল্লাহর নির্বাচিত ধর্ম, পৃথিবীতে বানানো ধর্মের অভাব নাই। এ দুনিয়ার মানুষ শুনো, আমি তোরে সনাতন ধর্মে পাঠাই নাই, আমি খ্রিস্টান ধর্মে পাঠাই নাই, আমি ইহুদি ধর্মে তোরে পাঠাই নাই রে মুমিন। আমি আল্লাহর সবচাইতে প্রিয় ধর্ম, আমি আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্মের নাম হলো, জোরে কন, আরো জোরে বলো, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना। ए जुबक सुनो सुनो गो, ए आदर्श बानार जुबक सुनो, আল্লাহ কয় আমি তোরে মুসলমান বানাইছি, কেমন দামি সম্পদ দিয়েছি শুন। এই ইসলাম নামক সম্পদ নিয়া ও বান্দা যদি তুই কবরে আসতে পারো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কয় ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর, ভয় কর, ভয় কর। কেমন ভয় করবি? আল্লাহ কয় হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করার মতো বান্দা তুই করবি, তবে আমি একটা মেসেজ দিয়া দেই বান্দা শুনে নে। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলাম, ওরে বান্দা কবরের মধ্যে মুসলমান না হইয়া কবরে আসবি না, মুসলমান না হইয়া কবরে আইসো না। এই আমার চরফেশনের যুবক, শুনো রে যুবক, মুসলমান না হইয়া কবরে যাবি না, এই কথা বলেছেন কে? আরো পাওয়ার দিয়া সুন্দর করে বলো, আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? পার্সেন্টের কোনো হিসাব নাই, হিসাব নাই। আল্লাহ কইলা রাইবা ফি, আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আমি আল্লাহ যা বলি তাই 100%, মিয়া ফিল মিয়া, কোনো সন্দেহ নাই। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ কয় আমার ওয়াদাই সত্য, আমি আল্লাহ যা বলি বান্দা তাই সত্য। এরে মুমিন ভাই, আল্লাহ কয় আমি বান্দা তোরে বললাম তুই মুসলমান হইয়া যাবি, কারণ মুসলমানের এত দাম, এত দাম। ওরে বান্দা, ইসলাম নামক সম্পদ নিয়ে তুই কবরে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ মায়ার নবীরে শুনাইয়া দিলাম। ও পয়গম্বর শুনাইয়া দেন, আমার পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত শুনো, ভালো করে শুনে নাও, শুনে নাও। ইসলাম নামক সম্পদ নিয়ে যদি কবরে আসতে পারো, তাহলে শুনে নাও তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান দিয়া সাজায়া দিবেন। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। এরে মুমিন ভাই, আল্লাহ কয় এ বান্দা তোরে মুসলমান বানাইলাম, তার মানে আপনারা খুশি না বেজার? মুসলমান হইয়া খুশি হয়েছেন না বেজার? তাহলে বুঝে থাকলে বলুন তো দেখে, মুসলমানের দাম আছে না নাই? আরো জোরে কন, হে মুসলমান গো, আল্লাহ কয় ও মুসলমান, আমার বান্দা গোলাম, শুনে নে, শুনে নে, দুনিয়াতে কাউকে ভয় পাবি না। ভয় যদি পেতে হয়, একমাত্র ভয় পাইলে আমি আল্লাহকে বান্দা ভয় পাইবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে হুকুম বাস্তবায়ন করব কার?
আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহর হুকুম ছাড়া দ্বিতীয় কোনো হুকুম বাস্তবায়ন করা যাবে না। এরে মুমিন ভাই, ও আদর্শ বাড়ার যুবক আমার, আল্লাহ কয় আমি তোরে মুসলমান বানাইলাম বান্দা, তোর বড় নেয়ামত। আমার আল্লাহ বলে শুধু মুসলমানের মধ্যে সীমাবদ্ধ করি নাই, আমি আল্লাহ এমন নবীর উম্মত বানাইলাম। এরে মুমিন ভাই শুনে নে, ভালো করে শুনে নেন, এমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইলেন যেই নবীর জন্য আসমান পাগল। একটু পাওয়ার দিয়ে সুন্দর করে উত্তর দিবেন, একটু ভালো করে বুঝবেন। যেই নবীর জন্য কি পাগল? সবাই বলেন। যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য পাহাড় পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমাকে নগণ্য ছোট্ট একটা মাখলুক বানাইলা। ও আল্লাহ, কোনো দিন আমার মায়ার নবীর রওজায় যাইতে পারি নাই, ডানাও নাই, পাখির মতো উড়ে যাইতাম। আল্লাহ কয় রে ও কবুতর, যা যা আমার ক্ষুদ্রতম মাখলুক ওই পিপিলিকার গর্তের সামনে যা। এ কবুতর, আমার ছোট্ট মাখলুক পিপিলিকাকে পায়ে করে উঠাইয়া নিয়ে আস। ওই মাখলুক পিপিলিকা নবীর জন্য বড় পাগল। ও চরপেশনের মুসলমান গো, ওই গর্তের পিপিলিকা মায়ার নবীর জন্য পাগল। তোমার আমার ভেতরে মায়ার নবীর কোনো জজবা নাই, মায়ার নবীর সুন্নতের কোনো ইশক নাই। ওরে আশেকের স্লোগানের অভাব নাই, আশেকের অভাব নাই, টাটকা ইশকের বড় অভাব। ঠিক কিনা বলো? পিপিলিকা পাগল হয়ে গেছে। আল্লাহ কয়ে কবুতর তাড়াতাড়ি দৌড়াইয়া যা। ও কবুতর তাড়াতাড়ি দৌড়াইয়া যা, মায়ার নবীর রওজার পার্শ্বে যাইয়া পিপিলিকাটাকে নিয়ে যায়। যেই নবীর জন্য ওই পিপিলিকা পাগল, ওই নবীর রওজার পার্শ্বে দাঁড়াইয়া পিপিলিকা সালাম দেয়। কেমন আমার মায়ার নবীর জন্য পাগল, যেই নবীর জন্য হিংস্র প্রাণী পাগল গো, যেই নবীর জন্য রাস্তার কুকুর পর্যন্ত পাগল। ইয়াহুদি মায়ার নবীর দাওয়াত করেন, ও পয়গম্বর আমার ঘরের মধ্যে এক বেলা খানা খাইবেন। মায়ার নবী কয় আলহামদুলিল্লাহ। মায়ার নবী দাওয়াত কবুল করে ফেলেছেন, ইয়াহুদির বাসায় যাবেন। ইয়াহুদির ভিতরে মুনাফিকি ভাব। ইয়াহুদি দীর্ঘদিন থেকে একটা কুকুরকে লালন পালন করতেছে, ওই কুকুরকে বারবার মোজাহাদা করে মেহনত করে কুকুরকে পোষ করতেছে। একটা লোক ঢুকবে, ঢোকার সাথে সাথে কামড়াইয়া তাকে আহত করে দুনিয়া থেকে বিদায় করে দিবি। আমার মায়ার নবী সময় মতো গেলেন, দরওয়াজার সামনে যাইয়া আমার মায়ার নবীর সুন্দর সালাম, মায়ার নবী সালাম দিয়েছেন। ও ইহুদি ডাক দেয়া কয় রে কুকুর, আমি তোরে কি শিখাইলাম? দীর্ঘদিন তোর পেছনে মেহনত করি আমি তোরে কি শিখাইলাম? এরে কুকুর তাড়াতাড়ি আক্রমণ কর। আল্লাহর কি ফাইসালা, আল্লাহর কি কুদরত। ওই কুকুর মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া হা করে আছেন, ওই কুকুর অন্য দিকে নজর দেয় না। মায়ার নবীর চেহারা এত সুন্দর, ওরে কুকুর মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া আর ধরনের কোনো শব্দ নাই। বারবার ইহুদি ডাক দেয়া কই রে কুকুর, তোর পেছনে আমার এত মেহনত, এত টাকা খরচ, এখনো পর্যন্ত কেন কামড় দেও না? কুকুর ডাক দেয়া কই রে ও মালিক শুনো, আমি মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া আমি অন্য কোনো কাজ আর করতে পারি না। আমার মায়ার নবীর চেহারাটা এত সুন্দর, আমার মায়ার নবীর চেহারাটা এত সুন্দর, এত মায়া, এত মায়া। ওই মায়ার নবীর কেমনে আমি কাপড় দিব? ইরে মালিক, তুই টাকার বিনিময়ে যদি আমারে মেরিও ফেলো, আমাকে দুনিয়ার থেকে খতম করে দাও, তারপর আমি কুকুর মায়ার নবীরে কামড়াইতে পারবো না। ওগো নবীর উম্মতিরা,
হয়ে আজি দিশাহারা ওগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই জিতাহার তারপরেও কত মারলো নাকি দুশ্মনী তারপরেও কত মারলো নাকি দুশ্মনী নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে ওই নবীর জন্য আজ মুসলমান এখনো কেন তোর মায়া হয় না এখনো কেন ওই মায়ার নবীর জন্য মায়া পাগল হও না রে বাবা এই জমিনের মধ্যে কত কুলাঙ্গার আমার মায়ার নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করলো আমার মায়ার নবীর সুন্নত নিয়ে অবমাননা করলো আমার মায়ার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা কয় আমার মায়ার নবীর মান সম্মানের বিরুদ্ধে কথা কয় আমার মায়ার নবীর সুন্নতের দাড়ির বিরুদ্ধে কথা কয় আমার মায়ার নবীর চেহারাকে ব্যঙ্গ করতে চায় ও মুসলমান গো তোমার আমার শরীরের ভিতরে যদি এই ধরনের এই খবর শোনার পর যদি একদম শরীরের ভিতরে কোনো ধরনের পরিবর্তন না হয় মায়ার নবীরে গালি দেয় তোমার মধ্যে আমার মধ্যে কোনো খবর নাই অথচ তুমিও মুসলমানের সন্তান আর রাস্তায় যারা বাঁশের লাঠি লইয়া নেমে গেছে তারাও মুসলমানের সন্তান ও মুসলমান তোমার ভেতরে জজবা আসে না কেন মূলত মায়ার নবীর আশিক দাবি করে জবানে জবানে মুনাফিকের স্লোগান দাও সত্যিকারে যদি মায়ার নবীরে ভালোবাসতা সোনার বাংলাদেশের রাজধানীর ভেতরে এই ধরনের মায়ার নবীর বিরুদ্ধে কথা বলে কোনো কুলাঙ্গার এ জমিনে বেঁচে থাকার সুযোগ ছিল না ঠিক কিনা বলো हम सूरत हम सीरते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा सुन्नत खैरुल बशर गैर लाजिम ताबयाबी ऐ पसार तू कुजावा सुन्नत अहमद कुजा बा मोहम्मद कई बुअद निस्बत तोरा ए मुसलमान भाईरा आमार शुने नेन ওই নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন আল্লাহ কইরে দুনিয়ার মানুষ আমি তোরে শেষ নবীর উম্মত বানাইলাম জানো কি যেই নবীর মর্যাদা আকাশচুম্বী যাকে না বানাইলে গোটা দুনিয়ার কিছুই বানাইতাম না যাকে না বানাইলে গোটা দুনিয়ার কিচ্ছুই হতো না ওই আল্লাহ কয় মুমিন এই তোর 2 নম্বর বড় নিয়ামত আমি আল্লাহ শেষ নবীর উম্মত বানাইলাম আজ পর্যন্ত ওই মায়ার নবীর রওজার পাশে যাওয়ার জন্য কত যুবকের স্বপ্ন কত যুবক এখনো পর্যন্ত গোপনে গোপনে কান্না করে আল্লাহ জীবনে একবার হলো মায়ার নবীর রওজায় নিয়ে যাওয়া যাইতে রাজি আছিনি অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করো গো কোথায় যাও থাইল্যান্ড যাবা আহা আমেরিকায় যেতে পারো নিয়ত কি মনের মধ্যে করা যায় না ও আল্লাহ জীবনে একবার হলো আমার মায়ার নবীর রওজায় যাব গো আল্লাহ মাঝে মধ্যে দেখবেন টাকা নাই পয়সা নাই এমনও বান্দা আছে টাকা নাই পয়সা নাই হঠাৎ করে মায়ার নবীর রওজায় গিয়া সালাম দেয় আছে না না মনে মনে নিয়ত করবেন ও যুবক ও আদর্শ পাড়ার যুবক মনে মনে নিয়ত করবেন আল্লাহ জীবনে একবার হলো মায়ার নবীর রওজা দেখাইবা জীবনে একবার হলো মায়ার নবীর রওজার পাশে আমাকে সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও
মনে মনে বিভিন্ন ধরনের গান শুনেন, রাত্রে ফেসবুকের মধ্যে কত গান ফান, মাঝে মধ্যে রাত্রেবেলা দেখবেন ইউটিউবে খোদা গানের অভাব নাই, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে পারো। ওই উত্তরবঙ্গে এক বয়ানে গিয়েছিলাম, বয়ান শেষ, এক আল্লাহর বন্দে এসে ফুফাইয়া ফুফাইয়া বিরহের কান্না শুরু করে দিয়েছে। বললাম কি হয়েছে ও যুবক আমার, বলো। বলে হুজুর একটা অঘটন ঘটে গেল, এলাকার মধ্যে আমার আত্মীয় হয়, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসলাম গো হুজুর। আমি বললাম কেন? বলে এই এলাকার একটা কিটি সন্তান, বয়স মাত্র 15 বছর, ক্লাস 8 বা 9ম শ্রেণীতে পড়ে। ও হুজুর রাত্রের বেলা ঘুমাইছে, কানের মধ্যে হেডফোন লাগানো, এখনো পর্যন্ত হেডফোন লাগানো দেখলাম, তবে বান্দা মরণ হলো, হেডফোনটা খুলে দেখি এখনো হিন্দি গানের আওয়াজ চলে, জোরে কোন আছে না নাই? এরে আদর্শ পাড়ার যুবক, কিসের নেশায় গান শুনো, কিসের নেশায় তুই গান শুনে শুনে রাত্র কাটাও? যদি পারো মায়ার নবীর শানের সঙ্গীত শুনবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগেনি? সোনা বন্ধের গান গাইতেছি না, খারাপ লাগে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে, উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। আল্লাহ সব ভাইকে কবুল করুন। মরার আগে একবার হলো রওজা আতহারে গিয়ে সালাম জানানোর তৌফিক দান করো, জোরে কোন আমিন। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করলাম। ভালো করে শুনবেন আল্লাহ কি কয়। আল্লাহ কয় আমি আল্লাহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করলাম। এই যাতিল বুরুজ, নক্ষত্র ওয়ালা আসমানের শপথ করেছেন কে? আরো জোরে কোন, আসমান দিয়েছেন কে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ কয় দুনিয়ার বান্দা তাকাইয়া দেখ আমি আল্লাহ আসমানকে কিভাবে সমহান করলাম, দেখ কিভাবে সমহান করলাম। এরে বান্দা এই মাঠের দিকে তাকাইয়া দেখো, এই সামিয়ানা টানাইলা, অথচ ফিলারের অভাব নাই, জায়গায় জায়গায় ফিলার দিয়া দিলা কেন? বলে যেই কোনো মুহূর্তে ওই ছাদ থাকবে না, যেই কোনো মুহূর্তে সামিয়ানা থাকবে না, পড়ে যাবে। আল্লাহ কয় রে বান্দা দুনিয়াতে ঘর বানাও, ফিলার ছাড়া ঘর হয় না। রে বান্দা তাকাইয়া দেখো আমি আল্লাহ কেমন আসমান বানাইলাম, তাকাইয়া দেখ ওই আসমানের ভেতরে একটা ফিলারও আজ পর্যন্ত কোনো বান্দা খুঁজে পাইবা না। আসেনি ফিলার? আল্লাহ কয়ে দুনিয়ার মুমিন
আমি আল্লাহ কি সুন্দর আসমানটাকে সমহান করলাম। আল্লাহ কয় শুধু সমহান করি নাই, বরং আমি আসমানটাকে সুসজ্জিত করে দিলাম। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এরে দুনিয়ার মুমিন ভাই, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করলাম, আমি আসমানটাকে সুসজ্জিত করলাম নক্ষত্র দিয়ে। কারণ কি ও বান্দা, দেখো আমার আসমান কত সুন্দর। আল্লাহ কয় আসমানটা কত সুন্দর। এই জমিন থেকে মহাশূন্যের দিকে নজর করবা, এই মহাশূন্যের দিকে নজর করার পর তাকাইয়া দেখবা তোমার নজরে আমার নজরে আসমান বোঝা যায়। বিজ্ঞান ডাক দিয়া বলে না না না, এটা আসমান না, আসমান না, বরং আসমানের নিচে ওই তোমার দুনিয়ার নজরের যেখানে দৃষ্টির পাওয়ার শেষ, ওই শেষ জায়গাটাকে একটা মহাশূন্য দেখা যায়, মহাশূন্য দেখা যায়। এটা মূলত আসমান না, আসমান আরো উপরে। আল্লাহ কয় দুনিয়ার বান্দা, এ জমিন থেকে প্রথম আসমানের ছাদ আমি আল্লাহ তাআলা মাঝখানের দূরত্ব 500 বছরের দূরত্ব বানাইয়া দিলাম। আমি আল্লাহ তাআলা এই প্রথম আসমান, এরপরে আমি আল্লাহ এই আসমানটাকে মোটা বানাইলাম 500 বছরের, এরপরে মাঝখানে মহাশূন্য দূরত্ব 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান। আল্লাহ কয় এইভাবে করে করে আমি 7টা আসমান বানাইলাম। একটু পাওয়ার দিয়া বলবেন এই 7 আসমান বানাইছেন কে? আরো জোরে কন, কাদের জন্য বানাইছেন? হ্যাঁ, ফেরেশতাদের জন্য। কাদের জন্য? আরো আস্তে কন, আমাদের জন্য। দাবিটা জোরে শুনাইয়া দেন, কাদের জন্য? কাদের জন্য? এই সোনার বাংলাদেশ কাদের জন্য? আরো জোরে কন, আমাদের মুসলমানের জন্য। পাওয়ার দিয়ে কন এই দেশ কাদের? আরে কয় না, মোহাব্বত নিয়ে কন না, তাহলে আপনার দেশ কেমনে হলো? এই মুসলমান শুনো, এই সোনার বাংলাদেশ কাদের? কাদের? হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের? না না না, একটু পাওয়ার দিয়া বলবা। এই জন্যেই তো সিপাই সাপাই আস্তে আস্তে কয় এই দেশ আমাদের আমাদের। এই জন্য ভারতবাসীরা বলতেছেন, হিন্দুত্ববাদীরা কয় যেহেতু এরা কয় না এই দেশ এদের 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 এরা কয় না, এই জন্য ওরা আবার আমাদের মাথার উপর চাপ দিয়া বসতে চায়, ওরা আবার দখল করতে চায়। ওরা কয় যেহেতু এই দেশের ব্যাপারে এদের কোনো ফিকির নাই, অতএব আমরা এই দেশ এদের থেকে ছিনাইয়া নিয়ে যাব। এই দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বলো 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 আমার এই সোনার দেশের 1 বিন্দু মাটি আমরা কোনোদিন ছেড়ে দিব না। ঠিক কিনা বলো? আওয়াজ নাই কেন? বলো এই দেশের মালিক আল্লাহ। এই দেশ আল্লাহ কাগরে দিয়েছেন। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের দেশ। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশ আমরা, এই ভূখণ্ড আমরা পেয়েছি রে মুমিন ভাই। শুনে নেও, এই দেশকে যারা ওই দূর থেকে এসে সেই দেশকে আমার আমার ভাবতেছে, এই দূর স্বপ্ন যারা দেখতে চায়, আমি বলবো আজকের এই মাঠ থেকে শুনাইয়া দেই, ওরে বাবা সাবধান হইয়া যাও। মুসলমান ধরে না ধরে না ধরে না বন্ধু, একবার মুসলমান যদি ধরা দেয় আর কোনোদিন মুসলমান ছাড়বে না। ঠিক কিনা বল? মুসলমানের কামাল লাগবে না, অস্ত্র লাগবে না, বিমান লাগবে না। মুসলমান আল্লাহু আকবারের স্লোগান দিয়া রাস্তায় নেমে যাবে গো। সারা পৃথিবীর বেঈমান বিজতি ওরা থরথর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা বলো? এরা মুসলমান কাউকে ভয় পাই না, মুসলমান আল্লাহর গোলাম। মুসলমান শুধু আল্লাহরে ভয় পায়, আল্লাহরে ভয় পায়। মুসলমান সামনে আগাইতে জানে, মুসলমান কোনোদিন পিছপা হতে জানে না। मर्दे मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, तौफीक से होते हैं ये नामत की खजीना, हर मर्द की ताकूत की आवर है निशाना।
না। এ মুমিন ভাই, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনে নে, আমি 7 আসমান বানাইলাম ও মুসলমান তোদের জন্য, আমি 7 জমিন বানাইলাম মুমিন তোদের জন্য। আল্লাহ কয় মুমিনের জন্যই বানাইলাম, তবে মুমিনের মাধ্যমে মুমিনের উসিলায় গোটা পৃথিবীর সব বেঈমানকে আল্লাহ এই জমিনে তাদেরকে পালে, ঠিক কিনা বল? এ মুসলমান গো শুনো, আল্লাহ কয় মুমিনের মাধ্যমে আমি বেঈমানদেরকে রিজিক দেই। জমিনে যদি আল্লাহ ওয়ালা না থাকে, আল্লাহ বলনেওয়ালা যদি একজন জমিনে না থাকে, আল্লাহ কয় এই জমিনটাকে আমি ধ্বংস করে দেব। তার মানে এই জমিন থাকবে না। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরে দুনিয়ার মুমিন ভাই, এই জন্য আমার আল্লাহ বলেন আমি আসমানের শপথ করলাম। বান্দার সামনে বুঝবা কি মজার কথা। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমানের শপথ করলাম। বিস্তারিত ব্যাখ্যার দিকে আমি গেলাম না। আল্লাহ কয় ওয়াশাহিদ, আমি আল্লাহ জুমার দিনের শপথ করলাম। ওয়াশাহিদ, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ জুমার দিনের শপথ করেছে। জুমার দিনের শপথ আল্লাহ কেন করেন? শুনো ও আদর্শ পাড়ার যুবক ভাই, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলেন আমি জুমার দিনের শপথ করলাম। কেন করলাম রে বান্দা? 7 দিনের সারা দিন সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সারা দিন হলো জুমার দিন। আমার আল্লাহ বলে ও দুনিয়ার মুমিন, এই জুমার দিন প্রত্যেক সপ্তাহ এসে এসে তোমার সাথে মোলাকাত করে। এই জুমার দিনের মূল্যায়ন তুমি করবা। ও মুসল্লি ভাই, আজকে জুমার দিন আসলে আফসোসের বিষয়, মসজিদে মুসল্লি সময় মতো তোমারে খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে, ও মুসল্লি তুমি দৌড় পেরে এসেছো? না রে বাবা, না না না। মায়ার নবী বলেন জুমার দিন যখন তোমাদের সামনে আসবে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে ঢুকে যাও। ওই মসজিদে যাইয়া যাইয়া ও বান্দা তুমি শুধু বসে থাকবা, আমল করা লাগবে না। এরে বান্দা চুপ করে শুধু মসজিদে যাইয়া বসে থাকবা। মায়ার নবী বলেন তাতেও তোমার আমার আমল নামাই নফল ইবাদতের সওয়াব। আজকে জুমার দিনের মূল্যায়ন ছেড়ে দিয়েছো হে যুবক। কেন জুমার দিন তোমাকে এত পরে দেখা যায়? জুমার দিন কেন তুমি আগে যাও না? এরে মুমিন ভাই, মায়ার নবী বলেন ওই জুমার দিন সকালবেলা ফজরের পর সূরা ইয়াসিনের আমল করবা। সূরা ইয়াসিনের আমল করার পর একটা সূরা আছে সূরা কাহাফ। বলেন কোন সূরা? আরো জোরে কর, আর একটু মুখস্থ করেন কোন সূরা? জীবনে কত গান মুখস্থ করলেন, কত নায়িকার কথা মুখস্থ করলেন, কত নায়কের কথা আপনার মুখস্থ রে বাবা। এই দেশের কত আইডল খেলোয়াড়ের নাম তোমার আমার মুখস্থ, অথচ আল্লাহর কোরআনের একটা সূরার নাম কি মুখস্থ করা যাবে না? সূরাতুল কাহাফ। বলেন কোন সূরা? সূরাতুল কাহাফ নামে একটা সূরা আছে। এই সূরাটা যদি শুক্রবার কোনো বান্দা পাঠ করতে পারো, এরে মুমিন ভাই শুনাইয়া দেই, শুনে নাও। মায়ার নবী বলেন এক সপ্তাহ আগামী শুক্রবার পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে। এ মুমিন ভাই, জুমার দিন আসরের নামাজের পর স্বীয় স্থান ত্যাগ করার পূর্বে ও মুমিন ভাই, মায়ার নবী বলেন হাতের কর গনে গনে 80 বার দুরূদ পাঠ করো। কোন দুরূদ পড়বা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ পড়ো 80 বার। কয়বার জোরে কোন? 80 বার পাঠ করবা। হাতের করে গনে গনে বান্দা 80 বার পাঠ করবা। মায়ার নবী বলেন একবার পাঠ করবি 1 বছরের গুনাহ মাফ। এইভাবে 80 বার পড়বা, আল্লাহ পাক তোমার আমার আমল নামায় 80 বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। মায়ার নবী বলে ও উম্মত, শুধু তাই না, শুধু তাই না, বরং 80 বছরের নফল ইবাদতের সওয়াব
আল্লাহ তোমার আমার আমল নামায় লিখে দেন। এরে যুবক ভাই কেমনে বুঝাইতে পারি? ও আমার বাবারা শুনো, আমলি বয়ানগুলো শুনো না। ওরে বান্দা একটু ভালো করে অন্তরের কান লাগাইয়া শোনো। মায়ার নবী বলেন আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে শুক্রবার এমন একটা সময় আছে, ওরে বান্দা হাত উঠাইতে দেরি হয়। আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব স্বপ্ন পূরণ করতে দেরি করব না। ইয়া এলাহি তু মেরা মাবুদু হায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হায়, ইয়া এলাহি মুঝে সে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अरे मुमिन भाई এই জন্য বাবা বলে গেলাম ওই জুমার দিনটা বড় বরকতের দিন, জুমার দিনটা বড় সেরা দিন, জুমার দিনটা আমল কবুল হওয়ার দিন, এই দিন বড় বরকতের দিন। আল্লাহ বলে সপ্তাহের মধ্যে প্রত্যেকবার সপ্তাহে একটা করে জুমার দিন তোমার সাথে সাক্ষাৎ করে যায়। আরে মুমিন এই জুমার দিনটা আল্লাহর কাছে বড় দামি সম্পদ। আল্লাহ কয় আমি জুমার দিনের শপথ করলাম। নাম্বার 3 নম্বর আল্লাহ শপথ করেন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এরে দুনিয়ার মুমিন ভাই, আমি আল্লাহ তাআলা আরাফাতের দিনের শপথ করলাম। ওই আরাফাতের ময়দান বড় বরকতের ময়দান, বড় দামি ময়দান, যে ময়দানে সব হাজির দল 3টা কাপড় সুন্দর করে পরিধান করে পাগলের বেশে ওই ময়দানে দাঁড়ায়া আল্লাহর আদালতে দুটো হাত উঠাইয়া দেয়, আমার মালিক ওই বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ওই হাজির দোয়া কবুল করতে দেরি করেন না। এ মুমিন ভাই ওই আরাফাতের ময়দান বড় বরকতের ময়দান। 300 বছর পর্যন্ত আদম পয়গম্বর কান্না করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ কয় রে আদম আরাফার ময়দানে যাও, ওখানে যাইয়া আমি আল্লাহ তাআলা তোমারে শিখাইয়া দেই। ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কই ও আদম শুনে নেন, আমি আল্লাহ আপনারে এমন এমন কিছু শব্দ কালিমা শেখায়া দেব, আপনি পরে পরে দোয়া করেন, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ জীবনের যত মার্জিত ভুল আছে সব আমি আল্লাহ ক্ষমা করে দেব। এবার আদম নবী পরে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। हम गुनाहगार और तू गफ्फार है, हम भरे ऐबू से तू सत्तार है, तू कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे जिसे चाहे ना दे, तू अदाता है कि देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले, दिल में है लाखा उम्मीद जलवागर, हाथ उठाते शर्म आती है मगर। এরে মুমিন ভাই আমার আল্লাহ এক লাগাতারে 4টা শপথ করলেন, জোরে কোন কয়টা? 1 নম্বর শপথ আমার আল্লাহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ করলেন। নাম্বার 2 আমার আল্লাহ কিয়ামতের দিনের শপথ করলেন। নাম্বার 3 আমার আল্লাহ জুমার দিনের শপথ করলেন। নাম্বার 4 আমার আল্লাহ আরাফাতের দিনের শপথ করলেন। 4টা শপথ করার পর এবার আমার আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ কয় ও মুমিন, ও গো মায়ার নবী আমার শুনাইয়া দে
বলেন আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠানোর 90 বছর আগে আমি আল্লাহ তাআলা এক জালেম গোষ্ঠীকে আমি আল্লাহ সমলে ধ্বংস করে দিলাম। এরা গর্ত খনন করিয়া আমার মুমিন বান্দাদেরকে ওই আগুনের মধ্যে ফেলে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। আমি আল্লাহ এদেরকে ছাড় দেই নেই। আমি আল্লাহ ছাড় দেই, তবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। এরে ভালো করে শুনো ও সর্বেশনের যুবক আমার, আল্লাহ কয় আমি ছাড় দেই তবে ছেড়ে দেই না। আমি আল্লাহ ছাড় দেই তবে ছেড়ে দেই না। আমি ফেরাউনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি নমরুদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি হামানকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি সাদ্দাতকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। ও মুমিন ভাই, ফেরাউনের মতো জুলুম অত্যাচার যারা করেছে আমি আল্লাহ যোগে 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 তাদেরকে ছেড়ে দেই নাই। এই জমানার মধ্যে যারা জুলুম নির্যাতন অত্যাচার ব্যভিচার বেশি করে ফেলেছে আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ ছেড়ে দেই নাই। ঠিক কিনা বলো? আরে মুমিন ভাই, এই জন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তাআলা ওই সকল জালেমকে আমি ধ্বংস করে দিলাম। মায়ার নবী দুনিয়াতে আসার 90 বছর আগে এক জমানার একজন জালেম বাদশা, একদম ভালো করে শুনবেন, আমার মতো সলিমউদ্দিন বক্তার বানানো কথা নয়, এটা আল্লাহর কোরআনের সেরা তাফসীর। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা সুন্দর করে টেনেছে, শুনলে অন্তর ঠান্ডা হয়ে যাবে। এই দৃষ্টান্ত থেকে বহু সবক গ্রহণ করতে পারবেন। একটু পাওয়ার দিয়া বলবেন, এই যে এই পর্যন্ত ময়দানে বসে আছেন, কি আপনাদের কি কষ্ট হয়েছে? অনেকের হয়েছে, যারা কয়নি আমার মনে হয়েছে। যাদের জবান বন্ধ আমি মনে করব খুব কষ্ট হইতেছে। আপনাকে মা সালাম বিদায় দিয়ে দিব, টেনশন নাই। এই ময়দানে এতক্ষণ পর্যন্ত যারা বসে আছেন কোরআনের আকর্ষণে মহাব্বতে, আপনাদের কষ্ট হয়েছে? মাশাআল্লাহ, সবাই জবান খুলেছে। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। যদি বলি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়া আপনাদের উপর আত্মবিশ্বাস নিয়ে এতটুকু কথা বলতে পারি। আমার শ্রোতা ভাইয়েরা মনে হচ্ছে এই ময়দান থেকে শেষ মুনাজাতটুকু না দিয়ে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে না দিয়ে এই ময়দান ত্যাগ করবে না। এই কথাতে আপনারা সবাই একমত আছেননি? লিল্লাহে তাকবীর, হাত উঠাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। হাত উঠানোর দরকারটা কি? উঠাইছি কেন জানেন? তওবা পড়ায়া দিছি, মাঝখানে মেডিসিন দিয়া দিছি, হয়তো টের পান নেই। মেডিসিন মারিয়া দিছি মাকার। হাত না উঠাইলো আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না, কথা কয় না। আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহর চোখ মনে হয় নাই? আছে, সব শুনে। আচ্ছা, তারপরে হাত উঠাইলাম মানে তওবা কান পড়ায়া দিলাম। এটা কিন্তু মারাত্মক তওবা। দুনিয়াতে মানুষের সাথে ধোঁকা দেওয়া যায়, প্রতারণা করা যায়, বাটপারি করা যায়। মহান মালিকের সাথে বাটপারি চলে না, মহান মালিকের সাথে ধোঁকাবাজি চলে না, মহান মালিকের সাথে ষড়যন্ত্র চলে না। জোরে কোন ঠিক কিনা? আর আসতে কয় কেন? জোরে কোন। যারা ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, আল্লাহর সাথে পাল্লা দিতে চেয়েছে, আল্লাহ কয় ও জালেম, আমার সাথে পাল্লা দেও না। এ নমরুদ, তুই আমারে মারবি না। নমরুদ তীরের মাথায় তীর দিয়ে আল্লাহরে মারবে, মারছে তীর। আল্লাহ কয় ফেরেশতা শুন, তাড়াতাড়ি ওই সাগরের মাছ থেকে একটু রক্ত সংগ্রহ করে তীরের মাথায় লাগাইয়া দাও, আর তীর তীরে ফেরত দিয়ে দাও। তো নমরুদ দেখি নিজেকে কি ভাবে, ওরে খোদা, যখন তীর হাতে আবার ফিরিয়ে আসছে, এবার ডাক দিয়া কয় দেখ, ইব্রাহিমের আল্লাহরে সাইজ কইরা দিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন। নাউজুবিল্লাহ বললে কি ক্ষতি আছে নি? নাউজুবিল্লাহ অর্থ কি? হ্যাঁ, আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে ক্ষমা চাই। বলুন তো দেখি ক্ষমা করার মালিককে। আরো জোরে কোন। ভাইয়েরা আমার, নমরুদ এগুলা দেখা তো মাথা নষ্ট। ওরে খোদা, বিজয়ের মিছিল শুরু হয়। হাই হাই, খোদারে মাইরা ফেলাইছে। আল্লাহ কয় মশা, এ মশা, তোমার বাহিনীর মধ্যে ডানা ভাঙ্গা ল্যাংরা মাজুর চোখে দেখেন। এটা কোনটা? আছে হুজুর। ওই মশা ডাক দেয়া কয় আল্লাহ উপস্থিত আছে, টেনশন নাই। এবার আল্লাহ কয় ও ল্যাংরা, চোখও দেখো না, চলতেও তুমি পারাও না, তোমার ডানা নাই।
এবার তাড়াতাড়ি যাও, নমরুদের সাইজ করতে হবে, নমরুদের সাইজ করতে হবে, নাকের ভেতরে ঢুকে যাও। ওরে খোদা, নাকের ভেতরে দিয়ে অ্যাকশন লাগায়া দিল, নাক দিয়া ঢুকছে। এবার মাথা পর্যন্ত যাওয়ার পর এবার নমরুদ ডাক দিয়া কই, ওরে খাদেম, ও খাদেম, মাথা ভালো করে টিপ দাও। যে এত টিফন টিফে আর মজা লাগে না। ক পায়ের মধ্যে জুতা আসেনি, ক সার আছে, ক খাইছে, কিন্তু জুতার কথা কয় কা, আমার তো পরের দিন চাকরি নেই। খাদেম মনে বড় ভয়, কি ব্যাপার আমাদের সাহেব কেন জুতার কথা কয়? এবার নমরুদ ডাক দেয়া কয়, রে খাদেম, তোর কোনো টেনশন নাই, আমি বলছি জুতা দিয়া ফিরা, হাত দিয়া ফিরাইলে মজা লাগে না, সাই জুতা দিয়া বাড়ি দিলে মজা লাগেনি। এইবার খাদেম ডাক দেয়া কয়, তোর চাকরির গ্যারান্টি আমি দিয়া দিলাম। ও খাদেম, তোর চাকরির গ্যারান্টি আমি দিয়া দিলাম, চাকরি যাবে না। এবার খাদেম পায়ের জুতা লইয়া মানে বাড়ি দেয়। যত হরকত তত নমরুদের মাথার মধ্যে বরকত। সব কুদরতের মালিককে, আরে পাওয়ার দেন, সব কুদরতের মালিককে। জুতা দিয়া ফিটাইতে ফিটাইতে এক পর্যায়ে হেও মজা লাগে না। খাদেম ঝাড়ুল, হাই হা, এবার ঝাড়ু করে কি, করে কি, আরো জোরে কখন। ডব্লিউ বুশ, কথা শুনছেন না? ডব্লিউ বুশ একজন সাংবাদিক, সাংবাদিক প্রশ্ন করে, হযরত জুতার বাড়ি খাইলেন তো কেমন লাগলো? ডব্লিউ বুশ ডাক দিয়া কয়, বেশি একটা টেনশন নাই, এ কোনো ঝামেলে হয় নাই। তার মানে জুতার বাড়ি খাইও শান্তি, তার মানে কপালে আছে জুতার বাড়ি। এমন ধরনের নেতা আছে না নাই? যেই নেতার গলায় ফুলের মালা যেতে পারে, ওই আল্লাহ কয় মাঝে মধ্যে ওই নেতার গলায় আমি জুতার মালা পরাই। মাঝে মধ্যে দেখেন না, যেই নেতারা খুব শাহানশাহ করে চলছে, এখন হঠাৎ করে গলার মধ্যে জুতার মালা লাগিয়ে গেছে। সব ক্ষমতার মালিককে। ভাইরা আমার, এ বন্ধুগণ শুনে নাও, আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া দে, ভালো করে শুনে নাও। মায়ার নবী দুনিয়াতে আসার 90 বছর আগে একজন জালেম বাদশাহ দেশ শাসন করলো। এমন অত্যাচার, টুপিওয়ালারা শান্তি পায় না, দাড়িওয়ালারা শান্তি পায় না, মাদ্রাসাওয়ালারা শান্তি পায় না, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেয়, মাহফিল করতে দেয় না, মাঝে মধ্যে জায়গায় জায়গায় সমস্যা হয়। এরে মুমিন ভাই, কত টুপিওয়ালারে দুনিয়ার জমিন থেকে খতম করে দেয় ওই জালেম বাদশাহ। তদানীন্তন সময় তার দেশ পরিচালনা করতে একজন জাদুকর দিয়া, জাদুকরের জাদুবিদ্যা দিয়া, ওই জাদুকর জাদুবিদ্যা দিয়া দেশ চালায়। একদম হঠাৎ করে একদিন জাদুকর বৃদ্ধ হয়ে গেল। ওই জাদুকর বাদশাকে ডাক দেয়া কয়, বাদশাহ আমার বয়স ভারী হয়ে গেছে, যেই কোনো সময় আমার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। ও বাদশাহ, আমি আপনাকে একটা পরামর্শ দিয়া দে, আপনার এই দেশের মধ্যে একজন সন্তান আমার দরবারে হাজির করবেন। ওই সন্তানটা অত্যন্ত মেধাবী হবে, ওই সন্তানটা অত্যন্ত জেহেনওয়ালা হবে, ওই সন্তানটা অত্যন্ত চতুর চালাক হবে। এমন একটা সন্তানকে আমার দরবারে হাজির করবেন। আমি মরার পর্যন্ত তার জাদুবিদ্যা শেখাবো। ওই জাদুবিদ্যা দিয়া আপনার দেশ আপনি শান্তিপূর্ণভাবে পরিচালনা করবেন, কোনো ঝামেলা হবে না। আমি দুনিয়ার থেকে যাওয়ার পরও আপনার কোনো টেনশন নাই। বাদশা ডাক দিয়া কই, কথা তো ঠিকই বলেছে, এমন একটা সুন্দর পরামর্শ তো আসলেই যথার্থ। বাদশা মন্ত্রী পরিষদ ডেকেছেন। মন্ত্রী পরিষদের মধ্যে বাদশাহ ডাক দেয়া কয়, মন্ত্রী পরিষদ, আগামীকাল থেকে গোটা রাজ্যের মধ্যে এলান করে দাও, এমন একটা সন্তান কোথায় পাওয়া যাবে, ওই সন্তানটাকে আমার দরবারে আনবা। মন্ত্রী পরিষদ ওই সন্তানটাকে সব জায়গার থেকে খোঁজ করিয়া একটা সন্তান পেল, ওই সন্তানটাকে বাদশার সামনে আনছে। এবার বাদশা ডাক দিয়া কই, মান আংতা, তুমি কে, তোমার পরিচয় দাও। আইনা দারুকা, তোমার বাড়ি কই, এ সন্তান তোমার বাড়ি কই, ডাক দিয়া কও। এবার সন্তান সব পরিচয় দিয়া দেয়। এবার বাদশা ডাক দিয়া কই, রে সন্তান, ভালো করে শুনে নে, ভালো করে শুনে নে, এই জাদুঘরের কাছে যাইয়া জাদুবিদ্যা শিখবা। আর তোমার প্রত্যেক মাসে যেই বেতন আছে, এই বেতন আমি আমার সরকারি তহবিল থেকে দিয়া দিব। আজ থেকে তুমি সরকারি স্টাফ হয়ে গেছো, তোমার টেনশন নাই, তুমি নিয়মিত এসে হাজিরা দিয়া তার কাছ থেকে বিদ্যা শিখবা। ওই সন্তান নিয়মিত বিদ্যা শিখতেছে। ওই সন্তান সকালবেলা বাড়ির থেকে রওনা হয়,
নয়, বাড়ির থেকে রওনা হইয়া ওই দরবেশের দরবারে এসে ওই সন্তান নিয়মিত ক্লাস করে। একদিন হঠাৎ করে ওই সন্তান যেই রাস্তা দিয়ে আসতো, ওই রাস্তার পাশে একজন দরবেশ, ওই দরবেশ মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ওই দরবেশ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ওই দরবেশ মানুষদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। হঠাৎ করে যুবক সন্তান ওই জাদুঘরের ক্লাসে না যাইয়া ওই দরবেশের ক্লাসে যাইয়া হাজির। হেদায়াতের চাবিকাঠি কার কাছে? আরো জোরে কোন। আল্লাহ কয় আমি যাকে হেদায়াত দেই ওই বান্দাই হেদায়াত প্রাপ্ত হয়ে যায়, ওই বান্দাই জান্নাতের পথ দেখে নেয়। ও মুমিন ভাই, ভালো করে শুনবেন। এই যুবক সন্তান ওই দরবেশের মজলিসে বসার পর একদিন ক্লাস করছে, শুধুমাত্র দেখে খুব মজা লাগে, মজা লাগতেছে, মানে পুরোই মজা লাগে। এবার ছাত্রটা একদিন, 2 দিন, 3 দিন ধারাবাহিকভাবে ক্লাস করতেছে, জাদুঘরের কাছে যায় না। ওই ছাত্র এবার দরবেশের কাছে আইসা ক্লাস করে। হঠাৎ করে 3 দিনের দিন ওই ছাত্র দাঁড়াইয়া দরবেশের প্রশ্ন করতেছে, ও দরবেশ, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। দরবেশ ডাক দিয়া কয়, ও ছাত্র, কি প্রশ্ন করবা? কোনো টেনশন নাই। এবার ছাত্র ডাক দিয়া কয়, ও দরবেশ, আপনার 2 পার্শ্বে এত সুন্দর এত সুন্দর খাবার, বলেন আপনি কত বছর যাবত এখানে মানুষকে দাওয়াত দেন? এবার দরবেশ ডাক দেয়া কয়, রে ছাত্র, শুনে নেও, আমি 1 দিন 2 দিন 3 দিন নয়, আমি এই জায়গার মধ্যে 400 বছর পর্যন্ত আমি মানুষদেরকে আল্লাহর দাওয়াত দেই। এ ছাত্র শুনো, আমি 400 বছর পর্যন্ত এই মজলিসে এই জায়গার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেই। ছাত্র ডাক দেয়া কয়, ও দরবেশ, এই 400 বছরের মধ্যে বলবেন আপনার খানাটা কোথার থেকে আসে, একটু ভালো করে বলবেন। দরবেশ ডাক দেয়া কয়, রে ছাত্র, আমার বাড়ি নাই, ঘর নাই। ওরে ছাত্র, নিয়মিত 3 বেলা খানা, আশপাশে যত খানা দেখতেছো সব আমার আল্লাহ নিয়মিত সময় মতো হাজির করে দেয়। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম, মেরো সানাদ রিজকে তু আজলা মাকাম। এ মুমিন ভাই, এই খানা আমার আল্লাহ আসমান থেকে দেয়, এ রিজিক আমার আল্লাহ দেয়, কোনো সন্দেহ নাই। রিজিক দেওয়ার মালিক কে? আরো পাওয়ার দিয়া কোন। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কি? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকে রিজিক দেয়। রিজিক কি আশা বেরাক দেয়? আফসোস লাগে, আজ জায়গায় জায়গায় মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য ওই খ্রিস্টান মিশনারি নারী নেমে গেছে। ওরা জায়গায় জায়গায় ঘরের মধ্যে ঢুইকা মহিলাদের সাথে আদান প্রদান করে, ওদেরকে কিস্তি নামক গজবের সুদ ঢুকাইয়া দিতেছে। জোরে কোন আছে না নাই? গত কয়েকদিন আগের ঘটনা, রংপুর মাহফিলে গিয়েছিলাম। মাহফিল কর্তৃপক্ষ বলে যে এমন কোন ঘর নাই ওই খ্রিস্টান মিশনারির সেই সুদি লেনদেন ঘরে চলে না। ভাইয়েরা আমার, আমি ওই দিকে যাব না, ভালো করে শুনে নেন ও মুমিন ভাই, এতটুকু আস্থা রাখবেন, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কখন জানি কাকে কোন দিক থেকে রিজিক দেয় বান্দা টের পায় না। আল্লাহ কয়, রে ও বান্দা, আমি আল্লাহই রিজিক দেওয়ার মালিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ শুধু তোদেরকে রিজিক দেই না, আমি আল্লাহ তাআলা এই জমিনে বহু মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহ সব মাখলুকাতকে সময় মতো রিজিক দেই। ও মুমিন ভাই, আল্লাহ কয় ও বান্দা আমি যেই তো রিজিক দেই, ওই দরবেশ ডাক দিয়া কয় আমি 400 বছর এই দিনের দাওয়াত দেই, এই 400 বছরের মধ্যে আমার রিজিক নিয়ে কোনো টেনশন হয় না। আমারে আল্লাহ আসমান থেকে রিজিক দিয়েছেন। ওই সন্তান, বিবেকমান সন্তান ডাক দিয়া কয় ও দরবেশ, আমারে আপনার আল্লাহর সদস্য বানাবেন, তবে কেমনে বানাইবেন আমি হতে চাই। জোরে কও আল্লাহু আকবার। ও দরবেশ, আমিও আপনার আল্লাহর গোলাম হতে চাই, কিভাবে হওয়া যাবে? দরবেশ ডাক দিয়া কই রে ও যুবক, তোর কোনো টেনশন লাগবে না, বহু ধরনের কাজ করতে হবে না, শুধু তুমি আমার সাথে বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এ সন্তান, তুমি শুধু কালিমা পড়বা, কালিমা পড়তে দেরি হয়, আমার আল্লাহর গোলামের সদস্য তুই হতে দেরি হবে না। জোরে কও সুবহানাল্লাহ। এই যে কিছুক্ষণ আগে হাত উঠাইয়া কারে দেখাইলেন, আল্লাহর সাথে ধোকাবাজি চলে না, ঠিক না? হাতটা দেখাইয়া কি বুঝাইলেন? যে আমরা শেষ মুনাজাতটুকু দিয়া যাব, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া যাব। এর মাঝখানেও যদি কোনো বান্দা উঠতে চাও, তাহলে আমি বুঝবো তুমি আল্লাহকে ধোকা দিতে চাও। ও বান্দা, মাঝে মধ্যে তো এমনও হয় কোরআনের মাহফিলকে ব্যঙ্গ করে তুমি উঠে গেলা, হুজুরদের কথা অমান্য করে উঠে গেলা, মাঝখানে কয়েক কদম দেওয়ার পর দেয়ার কদম চলে না, হায় হায় পাওয়ার চলে না, কি হয়েছে? প্যারালাইসিস হয়ে গেছে। এমন ঘটনা কি শুনেন নাই? মনে হয় শুনেন নাই, তাহলে শুনেন। এমন ঘটনা হয়েছে। অতএব মাহফিল আজকেই শেষ, আগামীকালকে আর হবে না। তবে অনেকে অজুহাত দিবেন, হুজুর প্রস্রাবের ব্যাগ হয়ে বিভিন্ন ধরনের ডায়াবেটিসের সমস্যা, তবে আশা রাখি এই গ্রামের ভিতরে মোটামুটি ডায়াবেটিস নেই, ঠিক আছে? ভাইরা আমার, অনুরোধ, মুনাজাতটুকু না দিয়া যাবেন না। যদি যান, কোনো সন্দেহ নাই শয়তানের আপন খালাতো ভাই, যে উঠবে মনে করবেন এই তো শয়তানের খালাতো ভাই, বিসমিল্লাহ সারা, এটা আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের যুবক সন্তান এবার কালিমা পড়ে ফেলেছে। কালিমা পড়ার পর এবার মনে 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 ভাবতেছে, আল্লাহ তোমার গোলাম হয়ে গেলাম। দরবেশ ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ বিন তামের, টেনশন নাই, তুমি মুসলমানের সন্তান হয়ে গেলা, ইমানের পাওয়ার বেড়ে গেছে, আর কোনো টেনশন লাগবে না, দেখবা তোমার এই কালিমা দিয়া সব তোমার আয়ত্ত করতে পারবা। যুবক সন্তান হঠাৎ করে ক্লাস শেষ করার পরে বাড়ির দিকে রওনা হবে। বাড়ির দিকে যেই রাস্তা দিয়ে রওনা হবে, ওই রাস্তার মধ্যে এমন বিশাল বড় একটা প্রাণী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। দুই পার্শ্বের মানুষ সব জমা হয়ে গেছে। আয় হায়, এত ভয়ঙ্কর প্রাণী আর কোনো দিনে রাত কখনো দেখে নাই। রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে, মানুষগুলো দুই পার্শ্বে দাঁড়ায় আছে, কোনো মানুষের সাহস হয় না। এই প্রাণীর ভয়ে দুই পার্শ্বের বহু মানুষ দাঁড়ায় গেছে, মানুষ আসা যাওয়া করতে পারে না। আব্দুল্লাহ বিন তামির এই ছোট্ট সন্তান মনে মনে ভাবতেছে, ও আল্লাহ, তোমার কালিমা পরে তোমার গোলাম হয়ে গেলাম। ও আল্লাহ, তোমার কালিমার নাকি আলাদা পাওয়ার আছে। ও আল্লাহ, তোমার কালিমার আলাদা যদি পাওয়ার থেকে যায়, আমি আব্দুল্লাহ বিন তামির যেই কালিমা পড়েছি, ওই কালিমা পড়িয়া ফু দিয়ে একটা হাতের মধ্যে চাকা নিল, ওই চাকার মধ্যে কালিমা পড়িয়া ফু দেয়, ফু দিয়া এই ছোট্ট চাকাটারে যখন ওই প্রাণীর দিকে মারলো, প্রাণীর দিকে মারতে দেরি হয়, আল্লাহর কি কুদরত, এই বিশাল বড় প্রাণী জায়গার মধ্যে পড়ে সাথে সাথে মারা যায়। এই বিশাল বড় প্রাণী মারা গিয়েছে। এবার মানুষ আসা যাওয়া শুরু করে দিল। মানুষের জবানে জবানে আব্দুল্লাহ বিন তামিরের প্রশংসা। কে সেই সন্তান?
এত সাহস! এই সন্তান কোন জাদু জানি শিখে ফেলল। ডাক দেয়া কয়, জাদু বিদ্যা না, এটা আমার মালিকের কালিমার পাওয়ার দিয়া আমার আল্লাহ ওই কালিমার বিনিময় এই প্রাণীকে আল্লাহ খতম করে দিলেন। সমস্ত মানুষের মুখে মুখে হয়ে গেল। সব মানুষ এই আব্দুল্লাহ বিন তামের যুবক সন্তানের পিছপা হতে লাগলো। এই যুবক সন্তানের কাছে যে যেই কোনো রোগ নিয়ে আসবে, ওই আব্দুল্লাহ বিন তামের ফু দিতে দেরি হয়, আল্লাহ পাক ওই বান্দার রোগটাকে ভালো করে দিতে দেরি করে না। এই কথা ওই জালেম বাদশার মন্ত্রী পরিষদে চলে গেল। এই কথা আর থাকে নাই, জালেম বাদশার মন্ত্রী পরিষদে চলে গেল। ওই মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী হলো অন্ধ মন্ত্রী, অন্ধ, যার জন্ম অন্ধ, যার চোখ নাই। হঠাৎ করে তার কানের মধ্যে খবর গেছে ওই এলাকার মধ্যে নাকি একটা ছোট্ট ছেলে আছে। ওই ছোট্ট ছেলে যা ফরিয়া ফু দেয় সাথে সাথে ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামেরের কাছে অন্ধ মন্ত্রী আইসা হাজির হয়ে গেল। এ আব্দুল্লাহ বিন তামের, আমি বড় অন্ধ, আমার চোখটা যদি ভালো করে দাও, তুমি যা চাইবা আমি তোমাকে তা দিয়া দিব। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, ও মন্ত্রী, শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি টাকার বিনিময়ে আমি ভালো করেই না, তবে আমার একটা শর্ত তোমার মানতে হবে। বলে কি শর্ত? তুমি বলতে দেরি হবে, আমি মানতে দেরি করব না। বলে শর্ত হলো তুমি আমার সাথে সাথে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আব্দুল্লাহ বিন তামের পড়েছে, ওই মন্ত্রীও পড়েছে। আব্দুল্লাহ বিন তামের এই কালিমাটা পড়িয়া চোখের মধ্যে হাত বুলাইয়া দেয়। চোখের মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে আমার আল্লাহ আব্দুল্লাহ বিন তামের ওসিলায় ওই মন্ত্রীর চোখ আল্লাহ ভালো করে দেয়। এবার অন্ধমন্ত্রী চলে গেল মন্ত্রী পরিষদে। হাই হাই, এবার জালেম বাদশা ডাক দিয়া কয়, আমার অন্ধমন্ত্রীটা কই? অথচ মন্ত্রী তো সামনে হাজির, লাভবাইক বলে কয়, আমিও তো সে অন্ধ। কি ব্যাপার? 40 বছর পর্যন্ত তোর চোখ ছিল না, আজকে হঠাৎ করে চোখ হলো কোথার থেকে? বলে একজন ভালো করেছে। বলে একজন মানে? সে কে তোকে ভালো করেছে বল? এবার অন্ধমন্ত্রী ডাক দেয়া কয়, ও জালিম, হ্যাঁ কোনদিন গোপন থাকবে না। ও জালেম, হক কোনোদিন গোপন থাকে না, আমি আজকে প্রকাশ করে দিতে চাই। ও জালেম, শুনে নেন, এতদিন আপনি খোদা দাবি করেছেন, বিন্দু পরিমাণ খোদার ক্ষমতা আপনার নাই। মূলত আল্লাহ হলেন ওই রব, যেই রব আমাকে বানিয়েছেন, যেই রবের কালিমা পড়ার সাথে সাথে যেই রবের গোলাম আব্দুল্লাহ বিন তামের রবের নাম নিয়ে যখন আমার চোখের মধ্যে হাত বুলাইছে, আমার সেই রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। জালেম বাদশার মাথার চান্দি গরম হয়ে গেল। ডাক দেয়া কয়, রে ও মন্ত্রী, 40 বছর পর্যন্ত আমার বেতনে চলছে, আমি টাকা দিয়ে এত বড় তোরে ক্ষমতাবান বানায়া দিলাম। হে মন্ত্রী, না না না, তোরে আর রাখা যাবে না। শুধু তাই না, ও সল্লা, তাড়াতাড়ি রেডি করো, চুলার মধ্যে তৈল গরম করো, ওই তৈলের মধ্যে পাওয়ার দাও, ওই তৈলের মধ্যে হিট দাও, হিট দেওয়ার পর ও জল্লাদ, এই দেশ থেকে ওই যুবক সন্তানটাকে তাড়াতাড়ি হাজির করো, ওই দরবেশটারও হাজির করো, আর এই মন্ত্রীটারও হাজির করো, তিনটারে আজকে জায়গার মধ্যে শেষ করে দিব। জল্লাদ সব জমা করলেন। এবার আগুনের মধ্যে তোলটারে ভালো করে পাওয়ার দিলেন। এবার জল্লাদ ডাক দিয়া কয়, স্যার সব কমপ্লিট। এবার জালেম বাদশা ওই অন্ধ মন্ত্রীটারে ডাক দিয়া কয়, মন্ত্রী শুনে নে, কালিমা ছাড়বি না তোলের মধ্যে পড়বি? অন্ধ মন্ত্রী ডাক দেয়া কয়, রে জালেম, না 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 না, আমার মরার কোনো চিন্তা নাই, কারণ ওই আমার আল্লাহ এই তোলের মধ্যে যদি আমার মরণ রাখে গো, আমি ফিসবা হব না। ওরে জালেম, তারপরও আমার ওই মাওলার কালিমা আমি ছাড়তে পারবো না।
এরে মুমিন ভাই, ও আদর্শ পাড়ার যুবক, একজন দুনিয়ার রাজনীতিবিদ, একজন দুনিয়ার অর্থমন্ত্রী, এত টাকার মালিক হওয়ার পরও ওই অর্থমন্ত্রী আল্লাহকে চিনে ফেলেছে। এবার ডাক দেয়া কয় আমি মরাকে কোনো ভয় পাই না। এবার জালেম বাদশা ডাক দেয়া কয় জল্লাদ বিলম্ব করবি না, তাড়াতাড়ি তোলের মধ্যে ফেলে দাও। এই বান্দাটাকে তোলের মধ্যে ফেলে দিল, সব একাকার হয়ে গেল। এবার দরবেশটারে ধর, এরও তেলের মধ্যে ফেলে দে। ওই দরবেশটাকেও তেলের মধ্যে ফেলে দিল। এরপরে 3 নম্বর আব্দুল্লাহ বিন তামের যুবক সন্তান, বাদশা ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ বিন তামের শুনে নে, এরে এমনি মারা যাবে না, এরে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া মারতে হবে। কেমনে মারবা? বলে এর হাত পা ভালো করে বেঁধে এরে সাগরের মাঝখানে নিয়ে যাও। এ সেনাপতির দল, ভালো করে শুনে নেও, তোমরা 5 জন 6 জন সেনা এই সন্তানটারে হাত পা বেঁধিয়া এবার এই সন্তানটারে নদীর মাঝখানে নিবা। নদীর মাঝখানে নেওয়ার পর ওখান থেকে নদীর মধ্যে ছেড়ে দিবা, সব শেষ হয়ে যাবে। এবার বাদশার কথা অনুযায়ী 4-5 জন সেনা এরা প্রস্তুত করে নদীর মাঝখানে নিয়ে গেল। আল্লাহর কি ফাইসালা, নদীর মধ্যে জ্বর শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির এই যুবক সন্তানটারে নদীর মধ্যে ছেড়ে দিবে বাপ। এই অবস্থা আমার আল্লাহ নদীর মধ্যে ঝড় উঠাইয়া দিলেন। এমন ঝড় বলে নদীর মধ্যে ফালানোর সাথে সাথে আল্লাহর কুদরতি ওই যুবক আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ সশরীরে তক্তাই করে নদীর তীরে ভাসাইয়া দিলেন। আর ওই 5 সেনাকে নদীর মধ্যে ফালাইয়া আল্লাহ ডুবাইয়া এদেরকে খতম করে দিলেন। আব্দুল্লাহ বিন তামির নদীর তীরে ভেসে এসে আব্দুল্লাহ বিন তামির সুস্থ অবস্থায় সশরীরে আবার জালেম বাদশার সামনে হাজির হয়ে গেল। জালেম আব্দুল্লাহ বিন তামিরকে দেখার পর জালেম বাদশা ডাক দিয়া কয় এরে আব্দুল্লাহ, ওই তোমার সেনাগুলো কই, কোথায় হেরা? বলে সব নদীর মধ্যে পড়ে মারা গেল। তুমি মোল্লা না? বলে না না না, আমাকে এমনি মারা যাবে না। ও জালেম, শুনে নেও, আমার সাথে রয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার সাথে আছেন। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র কাজ হবে না। আমার আল্লাহ যদি আমারে বাঁচাইয়া দেন, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আমারে ক্ষতি করতে পারবে না। আব্দুল্লাহ বিন তামিরকে জালিম বাদশা ডাক দিয়া কয় ও সেনার দল, যাও যাও, এর হাত পাগুলো বেঁধে আবার পাহাড়ের চূড়ায় উঠাইয়া নাও। পাহাড়ের চূড়ায় যখন উঠাইছে, হাত পা বেঁধে যখন ছেড়ে দিবে ভাব আল্লাহর কি ফাইসালা, ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। সব সেনারা পাথরের নিচে পড়ে গলে গেল। আব্দুল্লাহ বিন তামিরকে আমার আল্লাহ সশরীরে সুন্দর করে আমার আল্লাহ জালিমের সামনে আবার পৌঁছাইয়া দেয়। জালিমের মাথা বড় গরম হয়ে গেছে। এত চেষ্টা করিও টুপিওয়ালারে মারা যায় না, কারণ টুপিওয়ালারা মরারে ভয় পায় না। টুপিওয়ালারা একমাত্র দুনিয়ার কাউকে ভয় না পাইয়া টুপিওয়ালারা একমাত্র কারে ভয় পায়। ও দুনিয়ার মুমিন ভাই, ও সরফেশনের যুবক গো, শুনো বাবা, ভালো করে শুনে নাও। এবার আব্দুল্লাহ বিন তামিরের সামনে এবার জালেম বাদশা নত হয়ে গেলেন। ডাক দিয়া কয় ও যুবক, আমি এত চেষ্টা করলাম তোমারে মারতে পারলাম না। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয় ও জালেম, আমরা টুপিওয়ালারা মরতে রাজি আছি, কারণ আমরা মরতে দেরি আল্লাহর দেওয়া জান্নাত পেতে দেরি হবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? এ যুবক ভাই, বেঈমান মরণকে ভয় পায়, ইমানদার মরণকে ভয় পায় না। আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়া কয় ও জালিম, আমারে যদি মারতে চাও এমনি হবে না, এমনি হবে না। বলে কেমনি মারতে হবে? বলে আমার শেখানো পদ্ধতি গ্রহণ করতে হবে। আমি যেইভাবে বলি সেইভাবে যদি আগাও, তাহলেই আমি আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যাব। তাহলে কিভাবে? এবার আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়া কয় এ জালেম, আমারে যদি মারতে হয় তাহলে একটা দিন নির্দিষ্ট করবা। ওই দিন সব এলাকার সব দেশের মানুষ, তোমার এই রাজ্যের সব মানুষকে হাজির করবা।
একটা ছোট্ট মঞ্চ বানাইবা, ওই মঞ্চে আমারে উঠাইবা, এরপরে জনসমুদ্রের সামনে আমি আমার সিদ্ধান্তে মরব। তবে সিস্টেম হলো এই, আমাকে যখন তীরটা মারবা ওই জল্লাদকে আমি শিখাইয়া দিব, আমি যেই দোয়া শিখাবো ওই দোয়া পরে আমাকে তীর মারবে, আর ওই তীরের মাধ্যমে আমি আব্দুল্লাহ বিন তামির খতম হব। ইরে মুমিন ভাই, এবার জালিম বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরের কথা অনুযায়ী এই দেশের মধ্যে ঘোষণা হয়ে গেল, অমুক দিন গোটা রাজ্যের সব মানুষ হাজির হইবা, সব মানুষ ওই ময়দানে হাজির হইবা। এরপরে সব মানুষকে হাজির করা হলো, মঞ্চ বানানো হলো, জল্লাদকে ডাক দেওয়া হলো, এরে জল্লাদ যাও যাও যাও, আব্দুল্লাহ বিন তামিরের কাছে যাও, আব্দুল্লাহ বিন তামির যা শিখাইয়া দিবে তা পড়বা, ওইভাবে তীর মারবা। আব্দুল্লাহ বিন তামির শিখাইয়া দিল, এ জল্লাদ আমারে যখন তুমি তীর মারবা ওই তীর মারার সময় আমার মালিকের নাম নিবা, কি বলবা? বিইসমি রব্বি হাজাল গোলাম, ওই রবের গোলামের রবের নাম নিয়ে আমি তীর মারতেছি, এই কথা বলে তীর মারতে দেরি হবে, আমি আব্দুল্লাহ বিন তামির শহীদ হতে দেরি হব না। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ফাইসালা। এবার যখন ওইভাবে যখন দোয়া পরে তীর মারলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সব মানুষের সামনে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামির যখন শহীদ হয়ে গেছে, সব মানুষ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া গোটা রাজ্যের সব মানুষ দাঁড়ায়া গেছে। এবার জালেম বাদশার মাথার চান্দি আরো গরম হয়ে গেল, আহারে এক টুপিওয়ালারে খতম করলাম, লক্ষ লক্ষ টুপিওয়ালা আবার দাঁড়ায়া গেছে, এক মুমিনের খতম করলাম, আমার রাজ্যের আবার লক্ষ লক্ষ মুমিন দাঁড়ায়া গেছে। কারণ জোয়ারের সামনে যদি বাঁধ বাঁধতে চায় কোনোদিন বাঁধ থাকবে না, বরং জোয়ারের পানির অ্যাকশনে আরো বাঁধ সামনের দিকে সব ধূলিসাৎ হয়ে যাবে। এরে মুমিন ভাই শুনো, এবার মাথার চান্দি আবার গরম হয়ে গেল। এবার ওয়াদা করলো, ও সেনার দল গোটা রাজ্যটাকে ঘেরাও করে নেও, একটা মুমিনদেরকেও যেতে দেওয়া হবে না, গর্ত খনন করো, এই গর্তের মধ্যে আগুন ধরাও, আর সিরিয়াল দিয়া দিয়া প্রত্যেকটার হাত পা বেঁধে গর্তের আগুনের কুণ্ডলির মধ্যে ফেলে দাও, আগুনের কুণ্ডলির মধ্যে ফেলে দাও। ও আদর্শ বলার যুবক, যুগে 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 যারা কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, যারা আল্লাহওয়ালা হয়েছে, যারা মাদ্রাসার দিকে আগাইছে, ওরে বাবা মিস্টার ইবলিস পিছনে যোগে যোগে হামলা করেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কর। অতএব এই কোরআনের ময়দানে আপনারা বসছেন, বরং মিস্টার ইবলিস কয়েকজনকে ধোকা দিয়ে আবার নিয়েও গেছে, আবার কেউ কেউ আল্লাহর রহমত পাওয়ার জন্য ওই মিস্টার ইবলিসকে লাথি দিয়া ফালাইয়া এই ময়দানে দৌড়াইয়া আসছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই কোরআনের ময়দান এত দামি সম্পদ, এই আশরাফিয়া ময়দান, এই মাদ্রাসার কোরআনের বাগান রে বাবা। অথচ 10 বছরের দিকে আগে তাকাইয়া দেখো, বহু হিন্দুদের আনাগোনা এলাকায়, আয় হায় চতুর্দিকে হিন্দু হিন্দু, জায়গাটার নাম হিন্দু ফারাইছে। আল্লাহর কি ফাইসালা, আল্লাহ এই কোরআনের মাদ্রাসার বরকতে, কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে রে বাবা, আজকে দেখো এই ময়দানটার চতুর্পার্শ্বে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়ায় আছে। এই ফেরেশতারা একজনের ঘাড়ের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া আরশ পর্যন্ত চলে গেছে। ও যুবকের দল, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দানিশী মা বোনেরা, এই এলাকার জন্য মাদ্রাসা রহমত গো মা, এই এলাকার জন্য মাদ্রাসা রহমত। ও মা তাকাইয়া দেখবেন, ও যুবক ভাই মাঝে মধ্যে তাকাইয়া দেখবেন, মাঝে মধ্যে পরীক্ষার জন্য আসবেন, রাত্র যখন ঘড়ির কাঁটা 3টা বেজে যায় দেওয়ালের সাথে কানটা লাগাইয়া রাখবেন, দেখবেন এত সুন্দর ছাত্রদের গুনগুন কান্নার আওয়াজ রে বাবা। এরা রাত্রের বেলা ঘুমায় না, বরং ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায়া যায়, নামাজ আদায় করি। এই কোরআনের পাখিরা বসে বসে মাওলার গুণগান গায়, আর আল্লাহর দরবারে হাত উঠায়, ডাক দেয়া বলে, রে ও দয়ার মালিক,
ও আল্লাহ, যারা যেই এলাকার মানুষগুলো আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করে রে আল্লাহ, আমাদের খানার ব্যবস্থা হয়, আমাদের রিজিকের ব্যবস্থা হয়, আমাদের পড়াশোনার ব্যবস্থা হয়, ও আল্লাহ এলাকার মানুষগুলাকে খালি হাতে ফিরাইয়া দিও না, এরা যেন আরামে ঘুমাইতে পারে। ওরে আল্লাহ এদের রিজিক বাড়াইয়া দাও, সব মুসিবত থেকে হেফাজত করো। এই ছাত্রগুলো বসে বসে কান্না করে রে আব্বাজান। ও যুবক ভাই ভালো করে শুনে নাও, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। এ যুবক ভাইয়ের বিরুদ্ধে একজন উঠবেন না, এই কিছুক্ষণ পর দোয়া করে দিব। যদি উঠেন মনে বড় আঘাত হয়ে যাবে, বরং যখন যারা রাস্তায় হাঁটতেছেন ও যুবক ভাইয়েরা দোয়া হয়ে যাবে। আসো 2 দিন ব্যাপী মাহফিল রে বাবা, আজকেই শেষ দিন, আর আগামীকালে এই ময়দানে বয়ান হবে না। এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া যদি যাইতে পারো রে বাবা, অবশ্যই তোমার নামটা মুমিনের খাতায় উঠে যাবে। ও যুবক বন্ধুগণ শুনে নেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বয়ান করেন। এই ঘটনা বয়ান করার পর দোয়া করে দিব, আর টেনশন নাই, একটু সময় বসেন। এরে মুমিন ভাই, আল্লাহর বান্দা লেখেন, এক আল্লাহর বান্দা বিদেশের বাড়িতে বসবাস করে, বহু টাকার মালিক হয়েছে, তবে আল্লাহরে বান্দা এখনো ঠিক মতো পাই নাই। এই বান্দার সন্তান নাই। বিবিকে ডাক দেয়া কয়, ও বিবি, বহু টাকার মালিক আমি হইলাম, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, এত টাকা খাবে কে? আমার বিদেশের আর দরকার নাই ও বিবি, বরং আমার বাড়ির দরজায় আশরাফিয়া মাদ্রাসা নামক একটা কোরআনের মাদ্রাসা আছে, বহু এতিম বাচ্চারা এইখানে এসে পড়াশোনা করে। আমি আর দুনিয়ার মেহনত করব না, আমি আমার কোরআনের এতিম বাচ্চাদেরকে নিয়ে একটু মেহনত করব। এদেরকে মেহনত যদি করি, আমার আল্লাহর কুদরতি আরশ মনো ঠান্ডা হয়ে যাবে। এই কথা ভেবে ভেবে সে সেখান থেকে চলে আসছে। আসার পর মাদ্রাসায় হাজির হয়ে গেলেন মাদ্রাসার মুহতামিম সাহেব, হযরত মাওলানা হাফিজউদ্দিন সাহেবের মতো এমন একজন আল্লাহর বান্দার কাছে এসে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমার মনের বড় আশা গো, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কিচ্ছু নাই, টাকার কোনো অভাব নাই, আপনার এখানে যদি কোনো এতিম সন্তান থাকে, ও হুজুর আমাকে দায়িত্ব দিয়া দেন, আমি এদের ভরণ পোষণের ব্যবস্থা করব, 3 বেলা খানার ব্যবস্থা করে দিব। এই কথা বলার পর হুজুর হাত উঠাইয়া দোয়া করে দিলেন, যান ভাই যান, আপনার জন্য শুভকামনা রইল, আপনার জন্য দোয়া রইল। আল্লাহর বান্দা লাগাতার খাওয়াইতেছে, এত সুন্দর আপ্যায়ন, সন্তানগুলাকে নিজের সন্তানের মতো 3 বেলা ঠিকঠাক মতো খাবার দিয়া দেয়। একদিন বৃষ্টির কারণে খাবার দিতে পারে নাই, সন্তান বড় কষ্ট পেয়েছে। ওরে বাবা শুনাইয়া দেয়, শুনে নাও, দুনিয়ার যত কষ্টের কাজ বলো না কেন রে বাবা, মাটি কাটা কষ্টের কাজ, হাল চাষ করা কষ্টের কাজ, ওরে ও রাজমিস্ত্রি ভাই, তোমরা রাজের কাজ করা কষ্টের কাজ, রডের কাজ করা কষ্টের কাজ, দুনিয়াতে যত কষ্ট বলো না কেন, আল্লাহর কোরআন মুখস্থ করার চাইতে কষ্ট দুনিয়াতে আর কিচ্ছু না। কইবেন হুজুর কি কন্টন এগুলো, 1.5 বছরের মাথায় ছেলেরা হাফেজ হয়, 2 বছরের মাথায় ছেলেরা হাফেজ হয়, এটা তো সহজ ব্যাপার। আল্লাহর বিশেষ দয়া যদি একজন হাফেজ কোরআনের প্রতি না হতো, যুবক শুনাইয়া দেই, শুনে নাও, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, মিন খাশিয়াতিল্লাহ, মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আরাজনাল সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ কয়, রে আসমান আমি কোরআন সাজছিলাম, এরে জমিন আমি আমানত সাজছিলাম, এরে পাহাড় আমি আমানত সাজছিলাম। এত ভয়ঙ্কর পাহাড়, এত ভয়ঙ্কর জমিন, এত ভয়ঙ্কর আসমান, ওই আসমান ওই জমিন বলে আল্লাহ এই বিশাল কোরআনের দায়িত্ব আমি নিব। আমি পাহাড় চুরমার হয়ে যাব, আমি জমিন ধ্বংস হয়ে যাব, আমি আসমান লোড নিতে পারবো না। ওই আল্লাহ কয়, ওয়া হামালাহাল ইনসান, এ আমি কোরআন দুনিয়ার কাউকে দেই নাই, এ পাহাড়
পাহাড় আমি কোরআন তোমাকে দেই নাই, এরে পাহাড় আমি কোরআন আমার দুর্বল বান্দাদেরকে দিলাম। জোরে কও আল্লাহু আকবার। ওয়া হামালাহাল ইনসান, ও মানুষ তুমি কোরআন গ্রহণ করেছো। আল্লাহ কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ কয় এই কোরআন আমি মানুষকে দিয়েছি। ও মানুষ, যারা কোরআন শিখলি না তোরা হইলি জালেম। এটা আমার কথা নয়, মহান মালিক বলেন ইন্নাহু কানা যালুমা, তারা হলো জালেম, জাহুলা তারা হলো মূর্খ। আল্লাহ বলে যারা কোরআন শিখে নাই তারা জালেম, যারা কোরআন শিখে নাই তারা হলো মূর্খ। ও দুনিয়ার মুমিন ভাই, আল্লাহ কয় আমার বিশেষ রহমত যদি এই বান্দার প্রতি না হইতো, আমার বান্দা কোনোদিন কোরআন শিখতে পারতো না রে বাবা। মাটি কাটার চাইতে 100 গুণ বেশি কষ্ট হলো কোরআন পড়া। এই ছোট্ট বাচ্চাগুলো রাত্রে 4টার দিকে উঠে কোরআন যখন পড়া শুরু করে গো, সকাল ফজরের নামাজ পড়ে পড়ে আবার কোরআন পড়া শুরু হয়। ওই ঢাকার এক মাদ্রাসার মধ্যে ঘটনা হয়েছে এমন, ওই আল্লাহর বান্দা সকালবেলা ফজরের নামাজের পর যখন আবার তেলাওয়াত শুরু করে দেয়, মাঝখানে বাচ্চাদেরকে 5 মিনিট নাস্তার টাইম দেয়। আহারে কত করুণ ইতিহাস রে বাবা, কেমনে শোনাই। এই বাচ্চাদের কোনো নাস্তার একটা বিস্কিটও থাকে না। মাঝে মধ্যে ওই লুজিন বাড়ি থেকে পান্তা ভাত থাকে, কিছু পান্তা পানি পান্তা বলা হয়। আহারে ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল, একটা কাঁচা মরিচ দিয়ে ওই পানি পান্তাগুলারে টিপ দিয়ে সুন্দর করে খেয়ে ফেলে। একটা ছাত্র পানি পান্তাও নাই। শিক্ষক ডাক দিয়া কয় ও ছাত্র, তুমি নাস্তা করো না কেন? ওই সন্তান ডাক দিয়া কয় গো হুজুর, আমার মাও নাই বাবাও নাই, আমি বড় এতিম, আমার কাছে কোনো নাস্তার টাকা নাই গো হুজুর। ও হুজুর, আমি মাওলার কালামটারে খোলে খোলে সূরা ইয়াসিন বের করলাম, আমি জানি খাওয়ার মতো এখন কিচ্ছু নাই। আহারে আমি আবার মাওলার কালামের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি এই আত্মবিশ্বাস নিয়া, কারণ আল্লাহর কোরআন এত মজার কোরআন, এত মজার কোরআন। সূরা ইয়াসিন পড়িয়া যখন এক মুমিন পড়ি আমি ঢোক গেলে দেই, আমি যখন ঢোকটা ভিতরের দিকে গিলি ফেলি, মনে হয় আমার পেটের মধ্যে 2টা 3টা বিস্কিটের সম পরিমাণ পেটটা ভরে গেছে। জোরে কও আল্লাহু আকবার। এরে মুমিন ভাই, মাঝে মধ্যে এমন হয় এই ছাত্রদের কাছে নাস্তা খাওয়ার টাকাও নাই, 10টার দিকে বোর্ডিং থেকে খানা দেওয়া হয়। ও মুমিন, আজকে তোমার ঘরে কত খানা পিনা নষ্ট করে ফেলাইয়া দাও, তোমার সন্তানটারে কত ধরনের খানা দাও। ওরে বাবা, তোমার কেন একটু মায়া লাগে না? ওই যুবক আল্লাহর বান্দা বৃষ্টির কারণে খানা দিতে পারে নাই, হঠাৎ করে এই বাচ্চাগুলো না খেয়ে মনে বড় কষ্ট। ওই আল্লাহর বান্দা রাত্রে খানা না দিয়ে ঘুমিয়ে আছি, হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে দেখলো কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর মানুষগুলো ফুলসরাতের রাস্তার দিকে দৌড়ায়, আল্লাহর বান্দা ফুলসরাতের রাস্তার দিকে দৌড়াইতেছে, অথচ ফুলসরাতের রাস্তায় উঠতে চায়, বান্দা উঠতে পারে না, বারবার স্লিপ কেটে পড়ে যায়, স্লিপ কেটে পড়ে যায়। এক পর্যায়ে তাকাইয়া দেখে নজর করে তাকাইয়া দেখে ওই ফুলসরাতের রাস্তার উপরে আমার মাদ্রাসার কোরআনের এতিম ছাত্র এমন ভাবে দৌড়াই গো, মনে হয় নানার বাড়ির উঠানে নাতিরা যেমন আনন্দ করে দৌড়ায়, এমন করে এই কোরআনের পাখিরা শুধু দৌড়াইতেছে। এক পর্যায়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার নজরে পড়ে গেল, আমাদের লজিন মাস্টার বারবার চেষ্টা করে উঠতে পারে না, এমনভাবে তারা দৌড় দিয়া লজিন মাস্টারের জামার হাতা পাছাই ধরছে। হাতা পাছাই ধরার সাথে সাথে এমন জোরে একটা টান দিয়েছে রে বাবা, 30,000 বৎসরের ফুলসিরাত আল্লাহ মুহূর্তের মধ্যে বিজলির আকার পার করে দিয়েছে। ওই বান্দার ঘুম হারাম হইয়া গেছে। ফজরের পর্যন্ত অপেক্ষা করতেছি, ফজরের নামাজ মসজিদে যাইয়া আদায় করিয়া দৌড়াইয়া মাদ্রাসায় চলে গেছে ও বড় হুজুর, ও মুহতামিম সাহেব,
ও হুজুর গো, আমি এমন স্বপ্ন দেখেছি, একটু ব্যাখ্যা করে দেন। হুজুর ডাক দিয়া কয়, ও যুবক ভাই, তোমার স্বপ্নের ব্যাখ্যা তুমি নিজেই করে নাও, কারণ তুমি খানা দাও নাই, বাচ্চারা কষ্ট পেয়েছে, এবার বুঝো। কারণ যাদের পিছনে তুমি মেহনত করেছো, এই ফুলসরাতের কঠিন মুহূর্তের বাবা কেউ তোমার সঙ্গী নাই। এই ছাত্ররেই তোমার সঙ্গী হয়ে গেল রে, এই ছাত্ররেই তোমার অভিভাবক হইয়া তোমারে পার করে দিল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার আর বুঝার কোনো বাকি নাই, আমার আর বুঝার কিছুই নাই। ও বড় হুজুর, ও মুহতামিম, আমার জীবনে ঘামঝরা যত অর্থ আছে, আমি আর দুনিয়ার কারো পেছনে খরচ আর আমি আর করতে চাই না। ও হুজুর যার, আমি আজ থেকে ওয়াদা করলাম, আমার জীবনের ঘামঝরা অর্থ আমি কোরআনের জন্য দিয়া দিলাম। জোরে কও আল্লাহু আকবার। এরে মুমিন ভাই, এই কোরআনের সুন্দর মাদ্রাসা বাগান আগে কেমন ছিল, এত কত সুন্দর। আগে তো আমি এই 1 বছর মাঝখানে গ্যাপ, এর 1 বছর আগে আমি এখানে এসেছিলাম, এই ঘরটা বাবা ছিল না। এত সুন্দর একটা বিল্ডিং এর জন্য আপ্রাণ কষ্ট করে এই মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা হাফিজউদ্দিন, আমার অত্যন্ত মহাব্বতের, যাকে আমি শ্রদ্ধার নজরে দেখি, যাকে আমি মামা মহাব্বত করে, আমার মামা মামাত্মীয় হয়, মনে করবেন আপন কোনো না, তারপরও জবানের এত ভালোবাসার মামা হয় না। ভাগনার নজরে আমারে বড় মহাব্বত করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে অনেক দিন আগ থেকে আমার সাথে মামার ভালো মহাব্বত। আমি দোয়াও করে যাই, আল্লাহ প্রায় জায়গার মধ্যে মাহফিল করলো, আমি দোয়া করি মাদ্রাসা খানার জন্য। এত সুন্দর এই হিন্দু পাড়ার মধ্যে আজকে আদর্শ পাড়া হয়ে গেল, কোরআনের পাড়া হয়ে গেল রে বাবা। এটা এমনি নয়, কোটিপতির কোটি টাকা কবুল হয় না, সবার টাকা এই কোরআনের জন্য কবুল হয় না। যাদের ঘামজরা হালাল অর্থ টাকা, দিন এনে দিন খাই দিন মজুর ভাইয়েরা, মনে রাখবেন আপনাদের ঘামজরা টাকাটা এই কোরআনের হালাল জায়গায় ব্যবহার হয় রে আব্বা জান। ও বাবা, আপনি চলে যাবেন, আমি চলে যাব, সব চলে যাবে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বাগান থাকবে রে আব্বা জান। যতদিন এই কোরআনের বাগান থাকবে, যতদিন এই কোরআনের বাগান থাকবে, যতগুলো অক্ষর কোরআনের ছাত্ররা পড়বে গো, ও আব্বা জান, আপনি কবরে শুয়ে থাকবেন, ওই ছাত্রটা তেলাওয়াত করতে দেরি হয়, আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমল নামায় সওয়াবটা পৌঁছাইতে দেরি করবে না। এ ভাই, আপনি ভাববেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আমার ছেলে তো হাফেজ না, আমার ছেলে মাওলানা না, আমার ছেলে মুফতি না, আমার ছেলে তো মুহাদ্দিস না গো আল্লাহ, এই সওয়াব কোথার থেকে আসতেছে? এবার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, গোলাম এই আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার ময়দানে কোরআনের মাহফিল হয়েছে, ঢাকা থেকে একজন মুসাফির এসে বয়ান করেছে, ওই ময়দানে তুমি অন্তরটা খুলে তুমি কোরআনের মায়া মহাব্বতে পড়ে, এই এতিমের মহাব্বত অন্তরে নিয়া ওই ময়দানের মধ্যে বলার সাথে সাথে তুমি দান করে দিলা, ও বান্দা আজ থেকে তোমারে ভুলা যাবে না, কিয়ামত পর্যন্ত এইভাবে তোমার কবরে সওয়াব পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া आखिरल आखिरीन या जल कुव्वतिल मतीन, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, सब तमन्ना दिल से रुखसद हो गई, अब तो आजा अब तो खुलवत मिल गई। ও দয়াময় মালিক আল্লাহ, আল্লাহ গো রাত গভীর হয়ে গেল গো আল্লাহ, ও মহান মালিক, এই কোরআনের ময়দানে 2 দিন ব্যাপী কোরআনের আলোচনায় আজকে শেষ দিনে আল্লাহ, রাত্র পড়াই ঘড়ির কাটা 12টা থেকে 12:30টার মধ্যে হয়ে গেল গো আল্লাহ। ও আল্লাহ, রাত্র যখন গভীর হয়
তুমি তো দুনিয়ার আসমানে চলে আসো। ও আল্লাহ, তুমি দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা। ও দুনিয়ার বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়েছো। ও বান্দা, তোর গুনার দিকে তাকাইয়া আমি আল্লাহর দয়া ও মায়ার দিকে রে বান্দা তাকাইয়া, ও বান্দা তুই চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করি না। ও আল্লাহ, মনে বড় আশা নিয়ে এই বান্দাগুলো এই ময়দানে বসে আছে। ওরে আল্লাহ, এখান থেকে খানাও দিবে না, টাকাও দিবে না, এই বান্দাগুলো এখনো কেন বসে আছে? ও আল্লাহ, আরামের ঘুম হারাম করিয়া, ও আল্লাহ, দুনিয়ার সব আরামায়াস পিছনে ফালাইয়া, ও আল্লাহ, এখনো পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই কোরআনের ময়দানে বসে আছে রে আল্লাহ। ও আল্লাহ, তুমি খালি হাতে ফিরাইও না। ওরে আল্লাহ, জীবনে বহু হাত তোমার দরবারে উঠাইলাম, ওরে মালিক, জানি না কবুল হয়েছে কিনা রে মালিক। ওরে আল্লাহ, জীবনে কতবার হাত উঠাইছি গো, জানি না তোমার দরবারে কোনো হাত কবুল হয়েছে কিনা আল্লাহ। ও আল্লাহ, জীবনের মতো আজকে তওবার নিয়তে ময়দানে বসে হাত উঠাইলাম। ডানে বামে আমার মাথার মুকুট সমতুল্য আসাতাজাই কেরাম, ও আল্লাহ, জীবন দিয়ে আমারে মোহাব্বত করে, আমার জন্য দোয়াও করে। ও আল্লাহ, আমার আসাতিজাই কিরাম আমার পার্শ্বে বসা, ও আল্লাহ, এই ময়দানে তুমি নজর করে কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো। ওরে আল্লাহ, কত মাসুম বাচ্চারা হাত উঠাইয়া রাখছে রে আল্লাহ। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত হাফেজ, ও আল্লাহ, কত দাড়ি বাঁকা তোমার গোলামগুলো হাত উঠাইয়া রাখছে। ও আল্লাহ, তুমি খালি হাতে ফিরাইও না, দয়ার নজরে মায়ার নজরে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। তুমি যদি আমাদের প্রতি দয়া না করতে গো, ও আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না। গত কয়েক বছর আগের করোনার হানাতে ওরে আল্লাহ, কত তাজা তাজা প্রাণ তুমি কেড়ে নিয়ে গেলা। ওরে আল্লাহ, আজকে ডানে বামে তাকাইয়া দেখলাম আমার চাইতে অল্প বয়সী যুবকে জমিন থেকে চলে গেল। এমন কোনো দিন যায় না মরণের খবর শোনা যায় না রে আল্লাহ। ও আল্লাহ, কোন দিন জানি আজরাইল এসে ধাক্কা দিয়া ফেলে দেয় রে মালিক। ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাত উঠাইলাম, দয়া করে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তুমি খালি হাতে ফিরাইও না, তোমার নাম গফফার, তোমার নাম গফুর। ওরে আল্লাহ, আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার গুনার খবর আমার মেয়ে জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, মনে হয় আমার মা সন্তান বলে দাবি করতো না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো গো, আমার সন্তান বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমার বিবি কাছে টেনে স্বামী বলতো না। ও আল্লাহ, তো গুনাহের পর, ও আল্লাহ, তুমি খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, অক্সিজেন বন্ধ করো নাই রে মালিক। তোমার আবেদিয়ত থেকে নামটা কেটে দেও নাই রে আল্লাহ। ও আল্লাহ, এত মায়া কেন করো? ওরে আল্লাহ, তুমি ডেকে ডেকে বলো, দুনিয়ার গোলাম, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে বানাইলাম। ওরে বান্দা, আমি আল্লাহরে ডাকবি,
আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া জন্মাইয়া যাবে রে বান্দা। আমি আল্লাহর গভীর রাতে ডাকবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় জোশ মাইরা উঠবে। ও বান্দা, তোরে তোর মা বাবা বানাই নাই, অথচ মারে ডাকলে মার কলিজা ঠান্ডা, বাবাকে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা। ও সন্তান, ও গোলাম, আমি আল্লাহরে তুই যদি ডাক দাও, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, এই জীর্ণ শীর্ণ বিছানার মধ্যে আমার গোলামগুলো বসিয়া কি পরিমাণ আমারে ডাকতেছে। ও ফেরেশতা, সাক্ষী থাকো, আমি আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে আমি আমার বান্দাগুলার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ও দয়াময় মালিক, তুমি খালি হাতে ফিরাইও না। দুনিয়ার ভিক্ষুকের দরওয়াজার অভাব নাই। ওরে আল্লাহ, তুমি যদি তোমার দরওয়াজা থেকে তাড়াইয়া দাও, আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার দর যাতে রইলাম পরিয়া, আপনার দর যাতে রইলাম পরিয়া। গ্রামের মাঝে কাটবে সাতার আল্লাহ হাসরে, মাফ না ফেলে কেটে পারবে আগুনে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে দয়ার মালিক, আমার যুবক ভাইয়েরা হাত উঠাইয়া কান্না করছে রে আল্লাহ। ও আল্লাহ, তুমি খালি হাতে ফিরাইও না, ফিরাইও না। এই কোরআনের ময়দানটাকে তুমি কবুল করো। ও আল্লাহ, আশরাফিয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। এই আদর্শ পাড়ার জন্য, ও আল্লাহ, এই সরফেশনের জন্য এই মাদ্রাসাকে রহমতের হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার জন্য নাজাতের ফায়সালা এই মাদ্রাসার মাধ্যমে করে দিও আল্লাহ। ও আল্লাহ, ঘরে ঘরে আলেম বানাইয়া দাও, ঘরে ঘরে হাফিজ তৈয়ার করে দিও আল্লাহ। ও আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশি বানাইয়া দিও। ও আল্লাহ, মা বোনদেরকে আবেদা শাকেরা শাকেরা বানাইয়া দাও। মা বোনদেরকে আল্লাহ ওয়ালি
বানাইয়া দাও। ও আমার প্রাণপ্রিয় যুবক, ও আল্লাহ, যেই যুবকেরা উদার মন দিয়ে আজকে এই কোরআনের জন্য দান করেছে, যেই বৃদ্ধ দাড়ি পাকা বাবারা কত সুন্দর করে দান করেছে, আমার পর্দানিশী মা বোনেরা দান করেছেন। ও আল্লাহ, যারা যে উদ্দেশ্যে দান করেছেন, ও আমার ডানে বামে আমার উস্তাদ সমতুল্য অনেকেই দান করেছেন। ও আল্লাহ, আমার প্রাণপ্রিয় উস্তাদ আই আল্লাহ জনাব মনসুর, আই আল্লাহ দীর্ঘদিন মাঝখানে অসুস্থ, ও আল্লাহ এই কোরআনের ময়দানে বসে হাত উঠাইয়া রাখছে। ও আল্লাহ, মেহেরবানি করে দীর্ঘায়ু হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ও আল্লাহ, হায়াতটাকে লম্বা করে দিও, সুস্থতার মতো নেয়ামত আল্লাহ তুমি দান করে দিও। আল্লাহ, আরো বেশি বেশি কোরআনের খেদমত করার তৌফিক দিয়া দিও। ও আল্লাহ, যার হাত ধরে আজকে সারা বাংলাদেশে আই আল্লাহ হাজার হাজার আল্লাহ ছাত্ররা আলেম হইছেন, হাফেজ হইছে, ও আল্লাহ মুফতি হইয়া বড় বড় জায়গায় কোরআনের খেদমত করতেছে। আল্লাহ, ও আল্লাহ, এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও আল্লাহ হাফিজুর রহমান সাহেব, ও আল্লাহ দীর্ঘ ত্যাগ শিকার কষ্ট সাধনা করে যাইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসার জন্য চোখের পানি ফালাইয়া ও আল্লাহ গভীর রাতে তোমার দরবারে কান্না করি। ওরে মালিক, তুমি কবুল করিও। ও আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশ বিশ্বব্যাপী কোরআনের খেদমত করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, এই মাদ্রাসা খানাকে তাকমিল পর্যন্ত পৌঁছাইও। ও আল্লাহ, এই মাদ্রাসা খানাকে তাকমিল পর্যন্ত বুঝাইয়া দিও। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এই মাদ্রাসার মহাব্বত সকলের ভেতরে ঢুকাইয়া দাও। এলাকার ভাই বেড়াদার মা বোনদের অন্তরে মাদ্রাসার মহাব্বত ঢুকাইয়া দাও, ছাত্রদের মহাব্বত ঢুকাইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহ মাদ্রাসার আসাতিজায়ে কেরামের মহাব্বত ঢুকাইয়া দাও। ও আল্লাহ, ঘরে ঘরে দ্বীনের আবহাওয়া চালু করে দাও। ও আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করো। যারা এই ময়দানে দীর্ঘ সময় ধরে আমার ভাইরা বসে বসে কোরআনের বয়ান শুনছে, আল্লাহ মেহেরবানি করে তুমি সকলকে কবুল করে নিও। আল্লাহ, এলাকার মা বোনদেরকে কবুল করে নিও। ও আল্লাহ, এদের হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। বহু ভাই আসার পর অনেকে দোয়া চেয়েছে। আল্লাহ, যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, মালিক গো সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দিও। ও আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করে নিও। আল্লাহ, অবশেষে আমার বাবা দীর্ঘদিন অসুস্থ বিছানায় পড়ে গেছে। আল্লাহ, আমার বৃদ্ধ বাবার হায়াতটার মধ্যে তুমি বরকত দিয়া দিও। হায়াত যদি থাকে, ও আল্লাহ অতি দ্রুত তুমি সুস্থতা দান করে দাও। হায়াত যদি না থাকে, ঈমানি মৃত্যু তুমি দান করে দিও। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।